আর ঐতিহ্যটা সংরক্ষণ করার জন্যই কিন্তু এই পুরানো জেলখানার জায়গাটা পুরা ব্যবহার করা হচ্ছে। তা আপনারা জানেন এখানে কি কি হবে এটা সম্বন্ধে তো আপনাদের সবারই নলেজ আছে। তা আমি ওইটুকু দেখে গেলাম কাজের অগ্রগতি কতটুকু, এখানে সব কিছুই ভালো। তা আমি একটা জিনিসই বলছি যে পুরানো ঢাকায় সবচেয়ে বড় সমস্যা হলো যানজট। আমি বললাম যে এখানে রাস্তাটা আরও প্রশস্ত করে দিতে হবে, যেন জনগণ ফ্রিলি এখানে মুভ করতে পারে। আর 2 নাম্বার হলো পার্কিং প্লেস, এখানে পার্কিং প্লেসও আরও বড় করতে হবে। এখন যেই পার্কিং প্লেসটা আছে আমার কাছে মনে হলো যে একটু ছোট, এই পার্কিং প্লেসটা আরও বড় করতে হবে এবং রাস্তার যে চওড়া এটা আরও বাড়াতে হবে। যেহেতু রাস্তার চওড়া না বাড়ালে এই যানজট হবে, লোকজন এখানে যে সময় আসবে সেই সময় তাদের গাড়ি রাখাও একটা অসুবিধা হবে এবং তাদের চলাচলের অসুবিধা। এইটি হলো আমার এখানকার অবজারভেশন ছিল। আর অন্যান্য কাজগুলি বেশ ভালোভাবে আগাচ্ছে এবং এটা খুব ভালোভাবেই কাজ করে যাচ্ছে। আর একটা আমি জিনিস বলছি যে যেই বাজেটে দেওয়া হয়েছে ওই বাজেটের ভিতরে তাকে কাজটা কমপ্লিট করতে হবে, নতুন বাজেট কোনো দেওয়া হবে না। আমাদের দেখে একটা টেন্ডেন্সি হয়েছে প্রথমে একটা বাজেট করে কদিন পরে বলে আবার এটা রিভাইজ করতে হবে। এই রিভাইজ আর চলবে না, এই যে বাজেট আছে এই বাজেটের ভিতরে কাজ শেষ করতে হবে। মাননীয় উপদেষ্টা মহোদয়, একটা ভিন্ন রকম প্রশ্ন করি না, এইটার উপরে আজকে প্রশ্ন করবেন, এখানে আসছি তো অন্য ভিন্ন না, এটার উপরে চালু করা যাবে। আর আমি বলছি রাস্তাটা যে আছে যেখানে একটা রাস্তা হবে, রাস্তাটা অন্তত এই 6 মাসের ভিতরে যেন রাস্তাটা খুলে দেওয়া যায়। মানে কিছু কাজ না, কাজ কোনো থমকে নাই, টাকা তো দেওয়া হচ্ছে, কাজটা ধরেন জানেন যেটি তো ইসের কাজ, এটা তো অত তাড়াহুড়া করে কোনো কাজ করা যাবে না। কাজ কনজারভেশনের কাজ সময় লাগে, আস্তে আস্তে হবে। বাট মেইন হলো আমি বলছি রাস্তার কাজটা যত তাড়াতাড়ি রাস্তাটা খুলে দিতে হবে, যেহেতু যানজটটা আমার কমাতে হবে। আর পার্কিং প্লেসের কাজটা এইটার জন্য তাড়াতাড়ি করা যায়। এদিকে যেমন বলছে তো তারা 10 ফিটের মতো, আমি বলে 10 ফিট না, আপনার 15 ফিটের মতো রাস্তা বাইর করার চেষ্টা করেন। মাননীয় উপদেষ্টা, আপনি যখন যানজটের কথাই বলছেন যে এখন সম্প্রতি যানজটের যে চিত্রটি আমরা দেখছি বাড়ছে বিভিন্ন আন্দোলন কেন্দ্র করে, আজকেও কিন্তু 7 কলেজের ব্লকেডের একটি ঘোষণা দিয়েছে সেই সায়েন্স ল্যাবে, সেটি আসলে আপনারা কিভাবে দেখছেন? এখন আপনি বলেন যারা এই ব্লকটা করতেছে তারাই কিন্তু আবার যানজট সম্বন্ধে বলতেছে, তারাই কিন্তু যানজট ক্রিয়েট করতেছে, তারা এবার বলতেছে ঢাকা শহরের যানজট। এখন আমি কোথায় যাব আপনি বলেন, আপনি আমার একটা সলিউশন দেন। এখন তারা যদি ধরেন যে এই যে ওই রাস্তাটা ব্লক না করে তারা যদি সরোয়ার্দী উদ্যানে এসে অনুষ্ঠানটা করে, তাদের বক্তব্য সবাই যার যার বক্তব্য বলতো সরোয়ার্দী উদ্যানে এসে করুক, তত ধরেন রাস্তাটা যানজট হয় না। এইগুলির ক্ষেত্রে আপনারাও কিন্তু জনগণকে সচেতন করতে হবে। আপনারা কিন্তু খুব ভালো কাজ করতেছেন, মানে পাবলিক সচেতনতা আপনারা বাড়াবেন। আর একটা আমি বলবো যে আমাদের ভিতরে যদি কোনো ভুল হয় বা দুর্নীতি হয় আপনারা প্রকাশ করে দেন, তো আমরা সচেতন হবো, আমরা রেকটিফাই করতে পারবো। আমাদের ভুলগুলি অবশ্যই আপনারা ধরাই দিবেন, কিন্তু ধরেন যেখানে ভুল না হয় যা দিবেন না, যেটা ভুল ওইটা অবশ্যই আমাদের বলবেন, আমরা রেকটিফাই, যেহেতু আমরা মানুষ আমাদের তো ভুল হইতেই পারে, আপনারা আমরা রেকটিফাই করে নেব। যদি আমাদের ভিতরে যদি যখন কোনো দুর্নীতি করতেছি আপনারা বলে দিবেন যে স্যার আপনি তো এইটার এই করতেছেন, আপনারা জানাই দিবেন। এটা আমার কোনো আপত্তি নেই। যানজটের জন্য ম্যানেজমেন্ট না, এই যে যানজটের জন্য আমরা কিন্তু ছাত্রদেরও নিয়োগ করতেছি, ছাত্রদের কিন্তু আমরা ট্রেনিং করতেছি। আপনারা দেখছেন যে ইসের পরে ছাত্ররা কিন্তু কিছু ভালো কাজ করছিল, আমরা কিন্তু ছাত্রদেরও নিয়োগ করতেছি যানজটটা কীভাবে নিবে। এটা যানজট কিন্তু একটা বড় ধরনের সমস্যা। আর একটা হলো আপনার বুঝতে হবে, আপনার রাস্তা কিন্তু বাড়তেছে না, গাড়ি কিন্তু ডেইলি বাড়তেছে, গাড়ি ডেইলি বাড়তেছে। জনগণ সব লোক যেহেতু কর্মসংস্থানের জন্য ঢাকা চলে আসে, জনসাধারণ বাড়তেছে, কিন্তু আমার তো রাস্তা বাড়তেছে না। আপনি সবাই দেখবেন যে চাইব কি বলে এই রাস্তা দাও বলবে, কিন্তু তার বাড়ির থেকে যদি বলেন যে 1 ফিট রাস্তা ছাড়তে কি আপনার জায়গা ছাড়েন, সে কিন্তু ছাড়বে না, বলো ভাই ওই যে অন্যটা দেখেন ওই ওর থেকে নেন।